একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন একটা ছোট সুখী পরিবার, 4 জন সদস্য, তরুণ দম্পতি, স্বামী স্ত্রী, একটি ছোট বাচ্চা, মেয়ে আর বৃদ্ধ মা। স্বামী স্ত্রী দুজনের কেউই চাকরি করেন না, বেকার। তাহলে সরকারি প্রকল্পে এদের সংসার কি চলবে? কিভাবে দিন কাটবে? ছোট্ট হিসেব, এক্ষুনি বুঝে যাবেন। রাজ্য বাজেটের সব পেয়েছির দেশে না খেয়ে মরবে না এই পরিবার। এই পরিবারে স্বামী স্ত্রী দুজনেই মাধ্যমিক পাস, দুজনেরই বয়স 21 থেকে 40-এর মধ্যে, দুজনের কেউ কোনো সরকারি প্রকল্পের আওতায় টাকা পান না। তাহলে তাদের জন্য মাসে মাসে যুব সাথীর সুবিধা পাওয়া যাবে, মানে স্বামী স্ত্রী দুজনেই 1,500 করে 3,000 টাকা পাবেন মাসে মাসে। রয়েছেন বৃদ্ধা মা, তিনি লক্ষ্মীর ভান্ডার পেতে পারেন, আবার 60 বছরের ঊর্ধ্বে হলে তিনি বার্ধক্য ভাতাও পেতে পারেন। জেনারেল ক্যাটাগরির পরিবার হলে সেখানেও মাসে মাসে নগদ লক্ষ্মীর ভান্ডার নিলে আসবে 1,500 টাকা। মানে আগে 3,000, 1,500, 4,500 টাকা সব মিলিয়ে নগদে একটা পরিবার হাতে পাচ্ছে, কিছু না করে 4,500 টাকা ক্যাশ। বাড়ির ছোট্ট সদস্য সরকারি স্কুলে পড়ে, স্কুলে এডুকেশনের কোনো খরচ নেই, স্কুলে গেলে বিনে পয়সায় মিড ডে মিল আছে তার জন্য, স্কুলের বই খাতা জুতো ব্যাগ ড্রেস সব সরকার দিচ্ছে ফ্রি। এখানেই শেষ নয়, গোটা পরিবারের চিকিৎসার জন্য সরকারি প্রকল্প স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীতে শুধু সরকারি হাসপাতালেই চিকিৎসা করাতে পারবেন এমন নয়, বেসরকারিতেও যেতে পারেন। 5 লাখ পর্যন্ত চিকিৎসার কোনো খরচ লাগে না, মানে কোনো মেডিক্লেম করতে হচ্ছে না। 5 লাখ মেডিক্লেম সরকারই দিচ্ছে বিনা প্রিমিয়ামে। আবার চলুন রেশন দোকানে, খেয়ে পড়ে বাঁচতে হবে তো, খাদ্য সাথী আছে, রেশনে ফ্রি চাল ডাল গম চিনি ফ্রি। বাকি সবজি মাছ মাংস আপনাকে একটু কিনে খেতে হবে। ওই যে হাতে আসছে 4,500। মানে কারো হাতে যদি চাকরি নাও থাকে আজকের দিনে, 4 জনের পরিবার ছোট একটি বাচ্চা নিয়ে না খেয়ে মরবে না, বিনা চিকিৎসায় মরবে না, বিনা শিক্ষায় বাচ্চাটিকে বড় হতে হবে না। সরকারি প্রকল্প সবার জন্য। আরে এ তো ইউটোপিয়ান ওয়ার্ল্ড। তাহলে এত চিৎকার প্রতিবাদ কিসের জন্য? এত সুযোগ সুবিধা, ভাবুন তো একবার। এবার ওই পরিবারের যদি মাথা গোঁজার ঠাঁই না থাকে, ধরুন ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, তার তো ভাড়া লাগবে, খাবে কি, ভাড়া দেবে কি? না, বাংলার বাড়ি প্রকল্পে মাথার উপর ছাদও আসবে, মানে বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, স্কুল তো হয়েই গেল, সঙ্গে রেশন ফ্রি, এছাড়াও নগদ কর করে 4,500 টাকা মাসে। এই প্রকল্প ইউনিভার্সাল, মানে আপনার বাড়িতে যদি স্কুটার থাকে বা আপনার মাথায় পাকা ছাদ থাকে তাহলে আপনি প্রকল্পের আওতায় আসবেন না এমন নয়, ভান্ডার সবার জন্য খোলা। আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার উপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই यूनिवर्सल। हमारा यूनिवर्सल और उसका कंट्रोवर्शियल। আচ্ছা, এই যে ছোট্ট পরিবার